আজ হলো 8ই জুন। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে মোট 17টি কারেন্ট অ্যাফেয়ার্স আলোকিত করব। এই চ্যানেলে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টার্ট করি। নাম্বার 1 প্রশ্ন, জুন 2026 ভারতের 100তম রামসার সাইট হিসাবে কোনটি ঘোষিত হয়েছে? সুরহা তাল। এই প্রশ্নটি আমরা কালকেও কিন্তু আলোচনা করেছি। ভারতের 100তম রামসার সাইট হিসাবে ঘোষণা করা হলো সুরহা তাল। এটি বিশেষত উত্তরপ্রদেশের বলিয়া জেলায় অবস্থিত জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য। এটি জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য কোথায়? উত্তরপ্রদেশের বলিয়া জেলায়। এটি গঙ্গা নদীর একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আচ্ছা, তাহলে কি এই রামসার সাইট প্রকৃতপক্ষে গঙ্গা নদীর একটি অশ্বক্ষুরাকৃতি কিন্তু হ্রদ। এটি উত্তরপ্রদেশের 13তম রামসার সাইট। তাহলে এটি উত্তরপ্রদেশের কততম রামসার সাইট? এটি উত্তরপ্রদেশের 13তম রামসার সাইট। তারপরের প্রশ্ন, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 2026 কবে পালিত হয়? 7ই জুন। মানে তাহলে আজকে 8 তারিখ, কালকে ছিল বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। 7ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। 2019 সাল থেকে এটি শুরু হয়। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস কবে থেকে চালু হয়েছিল? 2019 সাল থেকে চালু হয়। এবারের থিম, বোঝা থেকে সমাধান পর্যন্ত সর্বত্র নিরাপদ খাদ্য। মানে এবারের থিম কী ছিল? এবারের থিম ছিল বোঝা থেকে সমাধান পর্যন্ত সর্বত্র নিরাপদ খাদ্য। এটাই ছিল এবারের খাদ্য নিরাপত্তা বিষয়কের থিম। তারপরের প্রশ্ন, মর্যাদাপূর্ণ নরওয়ে দাবা 2026 শিরোপাজয়ী প্রথম ভারতীয় কে? উত্তর হবে আর প্রজানন্দ। আমরা জানি আর প্রজানন্দ যে ছেলেটি আছে, যে দাবাতে বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছে। এবারে নরওয়ে দাবা 2026 যে শিরোপা জয়ী করলো প্রথম ভারতীয় কে? আর প্রজানন্দ। তিনি হলো কি দাবাতে চ্যাম্পিয়ন হয়েছেন। 20 বছর হলো বয়সে এই গ্র্যান্ড মাস্টার ফাইনালে জার্মানির ভিনসেন্ট কেইমারকে পরাজিত করে এই ঐতিহাসিক জয়। কাকে? জার্মানির ভিনসেন্ট কেইমারকে পরাজিত করে এই ঐতিহাসিক জয় লাভ করেন। পুরুষদের অনূর্ধ্ব-18 হকি এশিয়া কাপ 2026 কোন দল জিতেছে? উত্তর হবে ভারত জিতেছে। পুরুষদের অনূর্ধ্ব-18 হকি এশিয়া কাপ 2026 কোন দল জিতেছে? ভারত জিতেছে। এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি মূলত হলো কি জাপানে অনুষ্ঠিত ফাইনালে জাপানকেই 4 গোলে হারিয়ে ভারত এই তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো। তাহলে জাপানকে কয় গোলে হারানো হয়েছে? 4 গোলে। কতবার এটা চ্যাম্পিয়ন হলো? তারা এটা কিন্তু তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হলো। নেক্সট প্রশ্ন। তারপরের প্রশ্ন, বিশ্ব বক্সিং র্যাঙ্কিংয়ে মহিলাদের 57 কেজি বিভাগ কোন ভারতীয় 1 নম্বর স্থান অধিকার করেছে? জেসমিন ল্যাম্বোরিনা। কি বললাম? জেসমিন ল্যাম্বোরিনা। তিনি বিশ্ব বক্সিং র্যাঙ্কিং মহিলাদের 57 বিভাগে প্রথম হয়েছেন। এই ব্যক্তি কিন্তু হরিয়ানার ভিওয়ানির বাসিন্দা। পোল্যান্ডের বক্সারকে পিছনে ফেলে বিশ্বের 1 নম্বর মুষ্টিযোদ্ধা তিনি হয়েছেন। তারপর ফ্রেঞ্চ ওপেন 2026 মহিলাদের সিঙ্গেলস শিরোপা কে জিতেছেন? আবার বলছি, ফ্রেঞ্চ ওপেন 2026 মহিলাদের সিঙ্গেলস শিরোপা কে জিতেছেন? মীরা আন্দ্রিভা। কে জিতেছেন? মীরা আন্দ্রিভা জিতেছেন। গুরুত্বপূর্ণ তথ্য, রাশিয়ার প্রতিভাবান খেলোয়াড় যিনি পোল্যান্ডের মাভা চোয়ালিঙ্কস্কোকে হারিয়ে এই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। তাহলে কাকে হারিয়েছিল? লিনস্কাকে হারিয়েছিল। পোল্যান্ডের হারিয়ে তিনি প্রথম জয়ী হয়েছেন মীরা আন্দ্রিভা। নেক্সট প্রশ্ন। তারপর প্রশ্ন, যে ভারতীয় বিমান বাহিনীর পরবর্তী উপপ্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছে? ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে আশুতোষ দীক্ষিত নিযুক্ত হয়েছেন।
জুলাই 2026 থেকে তিনি দায়িত্ব পালন করবেন। কবে থেকে তিনি দায়িত্ব পালন করবেন? জুলাই মাসের 1 তারিখ, এটা জুন চলছে, জুলাই মাসের 1 তারিখ থেকে তিনি দায়িত্ব পালন করবেন। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিষ্ট। তার এর আগে কে ছিল? ভারতীয় উপপ্রধান হিসাবে নাগেশ কুমার ছিল, তার পরিবর্তে এবার আশুতোষ দীক্ষিত। তারপরে প্রশ্ন, কোন ভারতীয় সেনা আধিকারিক মার্কিন সেনাবাহিনীর বীর ব্রুকস এবং মেকাথার সামরিক পুরস্কার জিতেছে? উত্তর হবে মেজর প্রভাত মিশ্র। কে জিতেছে? মেজর প্রভাত মিশ্র জিতেছে। মার্কিন সেনার কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ থেকে এই দুটি মর্যাদাপূর্ণ পাওয়া প্রথম ভারতীয় আধিকারিক। তারপরের প্রশ্ন, বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক ভারতের পরবর্তী নির্বাহী পরিচালক ইডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? মানে বিশ্ব ব্যাংকে ভারতের পরবর্তী নির্বাহী পরিচালক হিসাবে বা ইডি হিসাবে কে নিযুক্ত হয়েছে? নীলকণ্ঠ মিশ্র নিযুক্ত হয়েছেন। গুরুত্বপূর্ণ তথ্য, বর্তমানে অ্যাক্সিস ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, তিনি কিন্তু বর্তমানে কোন ব্যাংকের অর্থনীতিবিদ ছিলেন? অ্যাক্সিস ব্যাংকে। তিনি ভারত, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করবেন। কোথাকার? ভারত, বাংলাদেশ, ভুটান আর শ্রীলঙ্কা তিনি প্রতিনিধিত্ব করবেন। তারপরের প্রশ্ন, ভারত কোন দেশ যৌথভাবে ক্রিটিক্যাল মিনারেলস গ্লোবাল সাপ্লাই চেইন অবজারভেটরি চালু করেছে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। কার সঙ্গে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তভাবে চালু করেছে। নয়াদিল্লিতে চালু হয়েছে। মূল লক্ষ্য লিথিয়াম ও কোবাল্টের মতো খনিজের সাপ্লাই চেইনে চীনের উপর নির্ভরতা কমানো। মানে লিথিয়াম এবং কোবাল্টের উপর সাপ্লাই এটি চীনের কাছ থেকে কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি হয়েছে। তারপরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, 2025 সালে বার্ষিক সৌরশক্তি ক্ষমতা বৃদ্ধিতে বিশ্ববাজারে ভারতের স্থান কত? সৌরশক্তি ক্ষমতা বৃদ্ধিতে ভারতের স্থান কিন্তু দ্বিতীয়, সেটা ছিল 2025 সালে। তাহলে যুক্তরাষ্ট্র পিছনে ফেলে ভারত দ্বিতীয় স্থানে যোগ দিয়েছে, প্রথম স্থানে রয়েছে কিন্তু চীন। তাহলে কি প্রথম, এর আগে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থান, প্রথম ছিল চীন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে ভারত দ্বিতীয় স্থান অধিকার করে আর প্রথম স্থান অধিকার করে কিন্তু চীন, মনে যেন থাকে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম ফ্ল্যাক্স ফুয়েল কার বা ওয়াগন আর ফ্ল্যাক্স সম্প্রতি কোথায় লঞ্চ করা হয়েছে? উত্তর হবে এটি সম্প্রতি নয়াদিল্লিতে লঞ্চ করা হয়েছে। মারুতি সুজুকি নির্মিত গাড়িটি E20 থেকে E85 বা ইথানল পর্যন্ত যে কোনো তো মিশ্র জ্বালানি চালাতে সক্ষম। তাহলে কে লঞ্চ করেছে? কোথায় লঞ্চ হয়েছে? নয়াদিল্লিতে এটি কিন্তু লঞ্চ হয়েছে। নেক্সট প্রশ্ন, তারপরে প্রশ্ন, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি প্রথমবারের মতো কোন দেশ অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে? উত্তর হবে কিরগিজস্তান অস্থায়ী সদস্য পদ হিসাবে নির্বাচিত হয়েছে। আগামী 2 বছরের জন্য মোট 5টি দেশ, আগামী 2 বছরের জন্য মোট 5টি দেশ নির্বাচিত হয়েছে। অস্ট্রিয়া, পর্তুগাল, জিম্বাবুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো এবং কিরগিজস্তান। তারপরের প্রশ্ন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়কে ভারতের বেঙ্গালুরুতে তাদের প্রথম ক্যাম্পাস স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়কে তাদের প্রথম ক্যাম্পাস ভারতে স্থাপনের অনুমতি দেওয়া হয়? উত্তর হবে লিভারপুল বিশ্ববিদ্যালয়। কি নাম বললাম? লিভারপুল বিশ্ববিদ্যালয়। জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 এর অধীনে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের কাছে এই আন্তর্জাতিক ক্যাম্পাস তৈরি করার অনুমতি দিয়েছে। কোথায়? হোয়াইটফিল্ডের পাশে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, গ্রামীণ হলো ছোট শহরে উদ্ভাবকদের ক্ষমতায়নের জন্য নবাচার মন্ত্র উদ্যোগ কে শুরু করেছে? উত্তর হবে অজন্ত চৌধুরী, যে নবাচার কি মন্ত্র শুরু করেছে। গ্রামীণ ও ছোট শহরে উদ্ভাবক ক্ষমতায়নের জন্য এই নবাচার মন্ত্র চালু করা হয়েছে। দক্ষতা উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত আইআইটি দিল্লিতে এই কারিগরি সহায়তা প্রদান করা হবে। তারপরের প্রশ্ন, সম্প্রতি ক্যাবিনেট কোন রাজ্যগুলিকে 24,249 কোটি টাকা জাতীয় সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে? উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশ, উড়িষ্যা, বিহার, তেলেঙ্গানা। এই 4টি রাজ্যে ক্যাবিনেট 24,249 কোটি টাকার সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলো সভাপতিত্বে 4টি বড় হাইওয়ে প্রজেক্ট অনুমোদিত হয়েছে, যার লক্ষ্য যাতায়াতের সময় কমানো, ভালো রাস্তা তৈরি করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।
তারপরের প্রশ্ন, সুভাষ সি কেশব সম্প্রতি মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের জন্য বিশেষজ্ঞ ছিলেন? উত্তর হবে সংবিধান বিশেষজ্ঞ ছিলেন। কে ছিলেন? সংবিধান বিশেষজ্ঞ ছিলেন। প্রাক্তন লোকসভা মহাসচিব, 2015 সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। তিনি মহাসচিব ছিলেন, লোকসভা মহাসচিব ছিলেন, সংবিধান বিশেষজ্ঞ এবং লোকসভা মহাসচিব। কি? সুভাষ সি কেশব মারা গেছেন। 2025 সালে তিনি পদ্ম সম্মানে ভূষিত হয়েছিলেন। তারপর ফসাই FSSAI এর নতুন ভেগান লোগো, ফেসাই এর নতুন ভেগান লোগো মনে যেন থাকে, এই লোগোটি ফেসাই এর নতুন ভেগান লোগো। 1 জুলাই 2027 থেকে ভারতে সার্টিফাইড ভেগান খাদ্যপণ্যের জন্য এই নতুন মানক লোগো বাধ্যতামূলক, এই নতুন মানক লোগো বাধ্যতামূলক হলো করা হয়েছে, মনে যেন থাকে এই লোগোটি। কার লোগো এটা? FSSAI এর লোগো। নেক্সট প্রশ্ন, এখানে একটা বিষয়, জুন মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো এখানে হলো তুলে ধরা হয়েছে, একটু খাতার মধ্যে লিখে নাও। যেমন 1 জুন বিশ্ব দুগ্ধ দিবস, যেমন 5 হলো জুন আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস, 7 জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস এবং বোঝা থেকে সমাধান পর্যন্ত। তারপরে হলো 8 জুন বিশ্ব মহানগর দিবস, তাহলে আজকে কি বিশ্ব মহানগর দিবস। তারপর 8 জুন বিশ্ব ব্রেন টিউমার দিবস, মানে আজকে হলো বিশ্ব আজকে হলো কি বিশ্ব মহাসাগর দিবস এবং আজকে হলো বিশ্ব ব্রেন টিউমার দিবস। তারপরে রামসার সাইট, ভারতের রামসার সাইট 1 থেকে 100 পর্যন্ত। সেক্ষেত্রে উত্তরপ্রদেশ হলো সুরহাতাল 100তম বা শেখাঝিল 99তম। ইউপিতে মোট হলো কয়টি? 13টি হলো ইউপিতে মোট রামসার সাইট, মানে 100 নম্বর হলো কি সুরহাতাল আর 99 নম্বর হলো শেখাঝিল। তারপর উড়িষ্যা হলো কি চিল্কা হ্রদ, ভারতের প্রথম রামসার সাইট মনে যেন থাকে, যেটা 1981 সালে হয়েছিল। ভারতের প্রথম রামসার সাইটের নাম কি? ভারতের প্রথম রামসার সাইটের নাম হলো উড়িষ্যা চিল্কা হ্রদ। তারপর তামিলনাড়ু সর্বাধিক রামসার সাইট রয়েছে, তাহলে কি কোন রাজ্যে সর্বাধিক রামসার সাইট রয়েছে? তামিলনাড়ুতে। মোট 20টির মধ্যে 16টি রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে কোথায়? তামিলনাড়ুতে। এই ছিল তাহলে আজকের বাছাই করা খুব লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কোথা হচ্ছে এর পরের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজকে এই অবধি, ধন্যবাদ।